শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আমি শুরু করছি ভগবত গীতার তত্ত্বজ্ঞান আত্মস্থ করার প্রচেষ্টা। শাস্ত্রে আছে, আপন আপন করো সবাই, কেউ তো আপন নয়, হরি নামের পথে যে নিয়ে যায় সেই তো আপন হয়। অর্থাৎ আমরা আমাদের পুত্র, আত্মীয় স্বজন প্রত্যেককে আমরা হিতাকাঙ্ক্ষী বা আপন ভাবি, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় যতদিন আমরা এই সংসারে দিতে পারবো ততদিনই আমরা তাদের কাছে আপন থাকি। যখন আমরা কিছু দিতে পারবো না তখন তাদের কাছ থেকে দূরে সরে যেতে হয়, অর্থাৎ মন থেকে দূরে সরে যেতে হয়। কিন্তু প্রকৃত আপন হয় যে আমাদের ভগবত মুখী করে হরি নামের পথে নিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভে প্রয়াসী হবে, সেই প্রকৃত আপন হয়। তাই যে সমস্ত ভগবত ভক্তেরা সহজভাবে গীতার জ্ঞান আত্মস্থ করতে চান, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে লিংক দেওয়া আছে। সার্চ করে পরপর পর্যায়ক্রমিকভাবে সরলভাবে গীতার জ্ঞান সেখানে ব্যাখ্যা এবং আলোচিত হচ্ছে, আত্মস্থ করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সাথে সাথে যে কোনো ভগবত প্রেমী ভক্তকে গীতার জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেবেন। সমস্ত ভগবত ভক্তের কাছে এটাই আমার একান্ত অনুরোধ। আজ আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 10 নং শ্লোক থেকে ব্যাখ্যা এবং আলোচনা করছি। পূর্ববর্তী শ্লোকের অর্থ ছিল যে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করবেন না বলে মনস্থির করেছিলেন, কিন্তু আবার এটাও তার মধ্যে জেগেছে যে তিনি উপযুক্ত ক্ষত্রিয় বীর, তাই ক্ষত্রিয় ধর্ম পালন করাটাও তার অবশ্যই কর্তব্য। কিন্তু ক্ষত্রিয় ধর্ম পালন করতে গেলে এই যুদ্ধে তার পিতামহ, আচার্যবর্গ, গুরুদেব, বন্ধু বান্ধব, আত্মীয় সকলকে হত্যা করতে হবে। তিনি তাদেরকে হত্যা করতে চান না। তিনি কোন পথ অবলম্বন করবেন, অর্থাৎ তিনি বড় সমস্যায় পড়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি শিষ্যরূপে আত্মসমর্পণ করলেন এবং গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করবেন। তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনার মধ্যে বিষেদন্ত বিদংবচ। হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। এখানে হে ভারত কথাটা সঞ্জয়, যিনি দিব্য দৃষ্টির মধ্য দিয়ে ঘরে বসে মহাভারতের যুদ্ধ দেখছিলেন এবং সেই মতো কুরুরাজ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন, তিনি ধৃতরাষ্ট্রকে, ভরতবংশীয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন হে ভারত। অর্থাৎ এখানে ভারত কথার মধ্য দিয়ে ভরতবংশীয় রাজা ধৃতরাষ্ট্রকে বোঝানো হয়েছে। সঞ্জয় ভারতবংশীয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন হে ভারত। সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। এখানে দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতা অন্তর্ভুক্ত যে দিব্যজ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সেনাদলের মাঝখানে দাঁড়িয়ে। শুধুমাত্র অর্জুনই সেটা শ্রবণ করেননি, শত্রু মিত্র সকলেই, অর্থাৎ উভয় পক্ষের মানুষই সেটা শ্রবণ করেছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিলেন। তাই ভগবত গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য, শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা সমানভাবে গ্রহণ করার অধিকারী। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন অশৌচনম্ব শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষতে গতা গুণ গতা শুনু গতাং শোচন্তি পণ্ডিতা। অশৌচনম্ব শৌচস্তং, অর্থাৎ তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ প্রজ্ঞাবাদাংশ ভাষাতে, প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে
শোক করছো। গতা শোনো গতা শুনছ, অর্থাৎ যারা গত হয়েছেন এবং যারা গত হবেন, অর্থাৎ জীবিত বা মৃত কোনো ব্যক্তির জন্যই নানু সচন্তি পণ্ডিতা, পণ্ডিত ব্যক্তিগণ শোক করেন না। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো। তিনি অর্জুনকে এই কথা বললেন যে, যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চাইলেন যে এই জড়দেহ অনিত্য, জড়দেহের কোনো স্থায়িত্ব নেই। একদিন না একদিন তার সৃষ্টি হয়েছিল বলে তার বিনাশ ঘটবে, কিন্তু আত্মা তো শাশ্বত বা চিরন্তন, নিত্য, এর কোনো বিনাশ নেই। আজ পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্যের মতো এখানে উপস্থিত সমস্ত রথী মহারথীরা, সমস্ত রাজারা কোনো এক সময় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তাদের আত্মা কোনো এক সময় স্থিত ছিল। এখন সেই দেহ ত্যাগ করে তারা বর্তমানে শরীর ধারণ করেছে। সেই আত্মা এই দেহে প্রবিষ্ট হয়েছে। এই জীর্ণদেহ ত্যাগ করে এই আত্মা আবার তাদের কর্মফল অনুসারে নতুন দেহ প্রাপ্ত হবে। অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই। আত্মা পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই জীবিত অথবা কোনো মৃত ব্যক্তির জন্য শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা জানিয়ে দিলেন যে ভগবান অর্জুন প্রাজ্ঞের মতো কথা বলছেন। অর্থাৎ অর্জুন একজন প্রজ্ঞাশীল ব্যক্তি। তিনি পূর্ববর্তী শ্লোকে আমি বলেছিলাম যে তিনি বিভিন্ন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞান আহরণ করেছিলেন। তাই তিনি প্রাজ্ঞ। তিনি প্রাজ্ঞ, সমস্ত কিছু তিনি বুঝতে পারছেন যে যুদ্ধ না করাটাও তার ক্ষত্রিয় বীরের কর্ম নয়। আবার যুদ্ধ করে তিনি তার গুরুজনদের হত্যা করতে চান না। তাদের রক্তে সিক্ত রাজ্য সুভোগ তিনি করতে চান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যাদের জন্য শোক করছো সেটা তোমার বৃথা। কারণ তারা পূর্বে এক সময় ছিল কোনো এক দেহ ধারণ করে, এখন এই দেহ ধারণ করে আছে। পরবর্তীকালে আবার এই দেহ ছেড়ে তারা অন্য কোনো দেহ ধারণ করবে। অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই, আত্মা নিত্য। তাই কখনোই কারোর জন্য শোক করা উচিত নয়। বরং এই ধর্মযুদ্ধে যুদ্ধ করে তুমি বৃদ্ধ পিতামহ ভীষ্ম কিংবা দ্রোণাচার্যের মতো গুরুবর্গকে মুক্তি দেবে। অর্থাৎ এই যুদ্ধে যদি তারা তাদের মৃত্যু হয়, অর্থাৎ তাদের আত্মাই জীর্ণ দেহ ছেড়ে তারা নতুন দেহ প্রাপ্ত হয়, বা এই ধর্মক্ষেত্রে তাদের আত্মা তাদের জীর্ণ দেহ ছাড়ে, তাহলে তারা দিব্যধামে প্রবেশ করবে। অর্থাৎ তাদের আত্মার মুক্তি ঘটবে। পূর্বকৃত কোনো কর্মের ফল তাদেরকে স্পর্শ করতে পারবে না। কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত। তাই এক্ষেত্রে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যারাই প্রাণত্যাগ করবে, অর্থাৎ দেহ ছেড়ে আত্মা বেরিয়ে যাবে, তারা দিব্য ধামে প্রবেশ করবে কিংবা দিব্য দেহ ধারণ করবে। তাই এই যুদ্ধে তারা মুক্তির অভিলাষী হয়ে অংশগ্রহণ করতে এসেছে। তুমি তাদের মুক্তি দান করো। তাই তাদের জন্য শোক করা উচিত নয়। না তে বাহুং জাতু নাশং ন তং নেমি জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মাত্মপরম। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চাইলেন অর্জুনকে যে আমাদের, আমরা আজ যারা দেহ ধারণ করে এই আত্মা দেহের মধ্যে রয়েছে, আমরা দেহ দেহ ধারণ করে রয়েছি, পূর্বেও আমরা ছিলাম। অর্থাৎ কখনো আমরা কোনো জীব রূপে জন্মগ্রহণ করেছিলাম, সেখানে এই আত্মা আমাদের অবস্থিত ছিল। সেই দেহ ছেড়ে আমরা আমাদের কর্মফল অনুসারে বর্তমান দেহ ধারণ করেছি। আত্মা এই দেহে অবস্থিত হয়ে আমাদের পূর্বজাত কর্মের ফল ভোগ করছে। অর্থাৎ আমরা আমাদের কর্মফল ভোগের জন্যই জন্মেছি এবং সেই অনুসারে সুখ দুঃখ ভোগ করছি। আবার আত্মা যতদিন এই দেহে অবস্থান করবে, যতদিন আমাদের কর্মফল ভোগ করতে হবে, ততদিনই এই দেহে অবস্থান করবে। কর্মফল ভোগ করা শেষ হলে আত্মা আবার এই জীর্ণ দেহ ত্যাগ করে কর্মফল অনুসারে নতুন দেহে চলে যাবে। অর্থাৎ আমরা অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও অতীতে ভবিষ্যতেও আমরা থাকবো। অর্জুনের মতো মহাপণ্ডিত তাই
এই যুদ্ধক্ষেত্র থেকে বিরত হওয়া অনার্য সুলভ আচরণই সমতুল্য। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইলেন যে একজন আত্মতত্ত্বজ্ঞ পুরুষই জীবিত বা মৃত কোনো ব্যক্তির জন্য শোক করেন না, কারণ আত্মা অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালই সমানভাবে নিত্য বা শাশ্বত। দেহিনঃ স্মেন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহন্তরং প্রাপ্তি ধীরস্তস্ত্র ন মহতি। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে আরেকটি দেহে রূপান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনোই এই ধরনের পরিবর্তনে মোহমান হন না। অর্থাৎ ধীর ব্যক্তি, এখানে ধীর ব্যক্তি বলা হয়েছে, ধীর ব্যক্তি বলতে বোঝায় যে সমস্ত ব্যক্তির জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হলো মোক্ষ প্রাপ্তি। মোক্ষ প্রাপ্তি কথার অর্থ চিরজীবনের জন্য অপার আনন্দের অধিকারী হওয়া, আত্মার অত্যন্তিক মুক্তি। আমরা সৎকর্মের মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছালে আমাদের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে আর জড়দেহ ধারণ করার আর কোনো প্রয়োজন হবে না। তখন সেক্ষেত্রে হবে আত্মার অত্যন্তিক মুক্তি, অর্থাৎ ভগবানের নিত্য ধামে আত্মা পরম আনন্দে সেখানে বসবাস করবে। তাকে আর এই পৃথিবীতে জড়দেহ ধারণ করে সুখ দুঃখ ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হবে না। এই ধরনের ধীর ব্যক্তিরা, যারা অনন্তকাল ঈশ্বরের সাধনায় মগ্ন কিংবা আত্মার অত্যন্তিক মুক্তি সাধনায় মগ্ন, তারা কোনো সুখ দুঃখে বিচলিত হন না। তাদেরকে বলা হয় ধীর। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু, সুখ দুঃখ সমস্ত কিছুই তার কাছে সমান। কোনো কিছুতেই তিনি বিচলিত হন না। তিনি সবকিছুকে ক্ষণস্থায়ী ভেবে কোনো দিকেই তার ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন না। তার ইন্দ্রিয়গুলির একমাত্র লক্ষ্য থাকে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করা কিংবা ভগবানের ধামে পৌঁছানো। এই ধরনের ধীর ব্যক্তিরা কখনোই কোনো কিছুর জন্য শোক করেন না। আমাদের দেহে যেমন বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে, অর্থাৎ ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বার্ধক্য অবস্থায় পৌঁছাই এবং এই জীর্ণ দেহ ছেড়ে আত্মা নতুন দেহ গঠনের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়েই আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। যেমন আমাদের দেহের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাল্য যৌবন থেকে বার্ধক্যে পৌঁছাতে পারি। আমরা কখনোই শিশুকাল থেকে একই অবস্থায় স্থিত থাকি না। বিভিন্ন অবস্থার মধ্য দিয়েই আমাদের বার্ধক্য অবস্থায় পৌঁছাতে হয় এবং বিভিন্ন অনুভূতির মধ্য দিয়ে আমাদের বার্ধক্য অবস্থায় পৌঁছাতে হয়। ঠিক তেমনি আত্মা আমাদের সারা জীবনের সঞ্চিত কর্মফল নিয়ে পরবর্তী যে কোনো দেহ প্রাপ্ত হয় এবং পরবর্তী দেহে অবস্থিত থেকে তার সুখ বা দুঃখ অর্থাৎ কর্মফল জনিত ফল সে ভোগ করে। এইভাবে নিত্য দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মা বিবর্তিত হতে থাকে। আত্মার অত্যন্তিক মুক্তির একমাত্র পথ মনকে ভগবতমুখী করে পবিত্র করা এবং পবিত্র মনে সৎকর্ম সম্পাদনের মধ্য দিয়ে বা স্বধর্ম পালনের মধ্য দিয়ে ঈশ্বর সাধনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রচেষ্টা করা। ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রচেষ্টা করলে বা স্বধর্ম পালন করার মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছালে সেই আত্মা কলুষমুক্ত হয়ে সৎকর্মের ফলের অধিকারী হয়ে ঈশ্বরের পাদপদ্মে স্থান পাবে। একসময় আমরা ঈশ্বরের পরম পদে স্থান পেতে পারবো, অর্থাৎ আত্মার ঐকান্তিক মুক্তি ঘটবে। তখন এই আত্মাকে দুঃখ ভোগ করার জন্য পৃথিবীতে কোনো যোনিতে অবস্থান করে কোনো দেহ প্রাপ্ত হতে হবে না কিংবা কোনো দেহে তাকে আর স্থান পেতে হবে না।
যে মানুষ জীবাত্মা পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। ভগবান শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন পরমেশ্বরের ভগবান, আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল আত্মা। মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনহ নিত্যাং স্তাং স্থিতিশক্ষ ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। এখানে কৌন্তেয় বলতে কুন্তিপুত্র অর্জুনকে বোঝানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। ইন্দ্রিয় অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় বা মন প্রভৃতির সাথে বাইরের বিষয়ের সংযোগের ফলে আমরা যে জ্ঞান উৎপন্ন করি, অর্থাৎ যে জ্ঞানের উদ্ভব হয়, তার ফলে আমাদের সুখ দুঃখের অনুভূতি হয়। অর্থাৎ আমাদের মনে প্রীতিকর বা অপ্রীতিকর কোনো ঘটনার প্রভাব যখন পড়ে, তখনই আমাদের মনে সুখ বা দুঃখের অনুভূতি হয়। তাই এখানে বলা হয়েছে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। অনিত্য কথার অর্থ হচ্ছে যা স্থায়ী নয়। সুখ এবং দুঃখ দিন রাত্রির মতো। দিন কখনো স্থায়ী হয় না, রাত্রি কখনো স্থায়ী হয় না। দিনের পরে রাত্রির শুরু, আবার রাত্রির পরে দিনের শুরু, ঠিক তেমনি সুখ দুঃখ ক্রমান্বয়ে আমাদের জীবনে আবর্তিত হতে থাকে। তাই এটাকে অনিত্য বলা হয়েছে। সেগুলি ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীত এবং গ্রীষ্ম ঋতুও কখনোই চিরস্থায়ী হয় না, পরপর আবর্তিত হতে থাকে। আমাদের মধ্যেও সুখ দুঃখ এভাবে আবর্তিত হতে থাকে। হে ভারত, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলেছেন। ভারত কথার অর্থ এখানে ভরতবংশীয় রাজা অর্জুন। তিনি বোঝাতে চাইছেন যে তুমি তো সম্ভ্রান্ত বংশের রাজা, উচ্চ বংশের রাজা, তাই তুমি জ্ঞানী অবশ্যই, তুমি প্রাজ্ঞ। এটি বোঝানোর জন্য তিনি ভারত সম্বোধন করেছেন। সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। অর্থাৎ গুরুবর্গকে হত্যা করে যে শোক উৎপন্ন হবে, হত্যা করে হত্যা করার অর্থ হচ্ছে তাদের দেহান্তর প্রাপ্তি ঘটবে এই যুদ্ধে। তার জন্য তোমার যে তাদের জন্য শোক উৎপন্ন হবে, সেই শোককে শীত গ্রীষ্মে মতো ঋতুকে তুমি যেমন সহ্য করো, অর্থাৎ শীতের শীতলতা এবং গ্রীষ্মের উষ্ণতাকে ক্ষণস্থায়ীভাবে তুমি যেমন সহ্য করো, তেমনি সেভাবেই তোমাকে সহ্য করতে হবে, যে এগুলি ক্ষণস্থায়ী। আমরা শীতকালের চরম উষ্ণতায় মনে ভাবি যে কিছুদিনের জন্য স্থায়ী এবং এটি আমাদের সহ্য করতেই হবে, কারণ এটি অনিত্য। শীতের শীতলতাও অনিত্য। কিছুদিনের জন্য শীত ঋতু স্থায়ী, তারপরে সেটি গিয়ে বসন্ত ঋতুর উদ্ভব হবে। অর্থাৎ শীত গ্রীষ্ম ঋতু কখনোই স্থায়ী নয়, তেমনি আমাদের মনে সুখ দুঃখ কিংবা ইন্দ্রিয়জাত যে কোনো অনুভূতি, শোক তাপ জ্বালা যন্ত্রণা কখনোই স্থায়ী নয়। সেগুলিকে আমাদের অনিত্য ভাবে ভেবে সহ্য করতে হবে। তাই অর্জুন, এখন তুমি তোমার শোককে তুমি সহ্য করো এবং কর্তব্য কর্ম সম্পাদন করো। যং হীন ব্যথান্তে তে পুরুষং পুরুষস্বভ সমদুঃখ সুখং ধীরং সহ মৃত্যুত্বায় কল্পতে। হে পুরুষস্বভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। সাধক সর্বদা একটি ধারণায় তার মন স্থির থাকে, সেটি হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ। তাই এই জড়জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তিনি সুখ দুঃখ শীত গ্রীষ্ম সমস্ত কিছুর, খিদে তৃষ্ণা সমস্ত কিছুর প্রতিক্রিয়াকে তিনি সহজেই
সহ্য করতে পারেন। অর্থাৎ কোনো দিকে তার মন থাকে না। তার মনে কোনো প্রতিক্রিয়া হয় না। কোনো অবস্থাতেই তিনি বিচলিত হন না। কারণ তার লক্ষ্য স্থির থাকে, তার আত্মার অত্যন্তিক মুক্তি, ঈশ্বরের সাহচর্য লাভ। যে ব্যক্তি ঈশ্বরের পাদপদ্মে আশ্রয় লাভ করে, সে পরম মোক্ষপ্রাপ্তি পায়। অর্থাৎ তার পরম মোক্ষপ্রাপ্তি ঘটে। যেমন বিষ্ণুর চরণ পদ্ম থেকে চরণ পদ্ম থেকে পাদপদ্ম থেকে উৎপন্ন হয়েছিল গঙ্গা দেবী। তাই গঙ্গার জল এতই পবিত্র। নন্দরাজা যখন ভগবান যমুনা শ্রীকৃষ্ণকে নিয়ে মাথায় করে নিয়ে যমুনা পার হচ্ছিলেন, যমুনা দেবী তখন তার উজান বয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বক্ষে ধারণ করেছিলেন। যমুনা দেবী পবিত্র হয়েছিলেন। তাই ভগবানের চরণ চরণ যে স্পর্শ করে সবসময় সে পবিত্র থাকে। গঙ্গা বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়ে যেমন পবিত্র, তেমনি যমুনা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বক্ষে ধারণ করে পবিত্র হয়েছেন। তাই আমরা তো সামান্য মনুষ্য জীব, আমাদেরও উচিত আমাদের লক্ষ্য স্থির রেখে ভগবানের চরণের সন্ধান করা এবং ভগবানের চরণে আশ্রয় পেলে আমরাও আমাদের আত্মার অত্যন্তিক মুক্তি ঘটাতে পারবো। তাই বলা হয়েছে যে মুক্তি লাভের অধিকারী যে কোনো সাধক কখনোই সুখ দুঃখের দ্বারা বিচলিত হন না, কারণ তার লক্ষ্য একমাত্র স্থির থাকবে মুক্তি লাভ। তাই হে অর্জুন, তুমি তোমার স্বধর্ম পালন করো। স্বধর্ম পালনের মধ্য দিয়েই আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্ট হনন্ত স্তনয় তত্ত্বদর্শবি। দ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তুর কখনো বিনাশ নেই। অর্থাৎ অনিত্য যে আমাদের যে জড় দেহটা, এটির একদিন না একদিন বিনাশ ঘটবে, কিন্তু নিত্য অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই। আত্মার কোনো দিন বিনাশ ঘটবে না। আত্মা শাশ্বত। উভয় প্রকৃতি সম্বন্ধে তারা অবগত হয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবানের শ্রীকৃষ্ণের এটি উপদেশ, জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা মুক্ত হতে পারবো। ভগবানের সাথে আমরা সম্পর্ক স্থাপন তখনই করতে পারবো, ভগবান পরমেশ্বর ভগবান এই জীবের নিয়ন্তা, অর্থাৎ পরমেশ্বর ভগবানের অংশ আমরা, তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন। এই জ্ঞান যদি আমাদের মধ্যে উদিত হয়, তবে আমরা ভগবানের উপাস্যে পরিণত হব এবং আমাদের লক্ষ্য থাকবে ভগবানের উপাসনা করা এবং ভগবানের ধামে ফিরে যাওয়া। সেই পথের নির্দেশ দিয়েছেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে দেওয়া তার দিব্য জ্ঞানের মধ্য দিয়ে এই সমস্ত জগৎবাসীকে তিনি এই জ্ঞান দান করেছিলেন। তাই এই জ্ঞান আত্মস্থ করে আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধানের পথে এগিয়ে যেতে যেতে, স্বধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে একসময় ভগবানের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারবো এবং ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারবো। ভগবানের উপাস্য বা আরাধনার উপাস্যে পরিণত হয়ে ভগবান আরাধনার মধ্য দিয়ে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তাই ভগবান এখানে বলেছেন যে কোনো আত্মার জন্য শোক করবে না। আত্মার চরম মুক্তি লাভের পথই হচ্ছে ভগবত জ্ঞান আত্মস্থ করা। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে এই দিব্য জ্ঞান দান করছি যে জীবিত বা মৃত কোনো ব্যক্তির আত্মার জন্য তুমি বা কোনো ব্যক্তির জন্য তুমি শোক করবে না, কারণ জানবে যে এই ব্যক্তিরা পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে না। অর্থাৎ তাদের কর্মফল অনুসারে তারা পূর্বে দেহ ধারণ করেছিলেন, এখন সেই কর্মের ফল অনুসারে দেহ ধারণ করে আছেন এবং তাদের এখন কর্মফলভোগ শেষ হয়েছে, অর্থাৎ তাদের শরীর জীর্ণ হয়েছে। এখন এই আত্মার এই শরীরে
থাকবে না। এই আত্মা গিয়ে তাদের কর্মফল অনুসারে অন্য কোনো দেহ ধারণের উপযোগী হবে, অর্থাৎ ভবিষ্যতেও তারা থাকবেন। এইভাবে আত্মা দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আবর্তিত হতে থাকে এক দেহ থেকে অন্য দেহে। তাই শোক করে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে বিচলিত হবে না। স্বধর্ম পালনে তৎপর হও। স্বধর্ম পালন করে কর্তব্য কর্ম সম্পাদনে এগিয়ে যাও। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমেদং ততম বিনাশায়ং ব্যবসাস্য ন কশ্চিৎ কর্তুর্মহতি। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে শিষ্য অর্জুনকে উপদেশ দান করছেন যে তুমি হয়তো ভাবছো যুদ্ধ করে তুমি তাদেরকে হত্যা করবে, তাই তোমার গুরু হত্যাজনিত পাপ হবে। কিন্তু না, তুমি তাদেরকে মুক্তি দেবে এই ধর্মযুদ্ধে যুদ্ধ করে, কারণ তাদের দেহ জীর্ণ হয়েছে। আত্মাকে কোনোদিন আগুনে পোড়ানো যায় না, জলে সিক্ত করা যায় না, আত্মাকে কখনো হত্যা করা যায় না। আত্মা কারোর দ্বারা হত্যা হয় না। আত্মা অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, একে চোখে দেখা যায় না, একে কখনোই কোনো অস্ত্রের দ্বারা হত্যা করা যায় না। তুমি যেটা করবে সেটা এই দেহান্তর ঘটাবে। তুমি এই জীর্ণ দেহ থেকে আত্মার দেহান্তর ঘটিয়ে এই ধর্মক্ষেত্রে তাদের আত্মাকে দিব্য ধামে পাঠিয়ে দেবে, অর্থাৎ পরবর্তীকালে তারা দিব্য ধামে আশ্রয় পাবে কিংবা দিব্য দেহ প্রাপ্ত হবে। তাদের এই পূর্বকৃত কর্মফলের বিনাশ ঘটবে, তুমি তাদের আত্মার মুক্তি ঘটাচ্ছ। তাই বলা হয়েছে এখানে এই শ্লোকে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে বিস্তৃত হয়ে রয়েছে এই আত্মা, কিন্তু না, সেটি হচ্ছে চেতনা। আমাদের দেহে যতক্ষণ চেতনা থাকে আত্মা ততক্ষণই উপস্থিত থাকে। আমাদের দেহে চেতনা সারা দেহ জুড়ে রয়েছে, চেতনা চলে যাবে, চেতনাযুক্ত দেহে আত্মা থাকে। প্রত্যেকের প্রত্যেকেই তার দেহের সুখ বেদনা সম্পর্কে সচেতন থাকে। চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহের সুখ দুঃখের চেতনা অন্যজন কোনোদিনই উপলব্ধি করতে পারে না। তাই এক এক দেহে আত্মা এক এক রূপে এক এক ভাবে অবস্থান করে। চেতনার মধ্য দিয়ে আমরা আত্মার উপস্থিতি লক্ষ্য করতে পারি। শ্বেতাস শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে বালাগ্র শত ভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞ চনন্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। আবার অন্য একটি শ্লোকে বলা হয়েছে কেশা কেশাগ্র শত ভাগস্য শতাংশ সাদৃশত্বক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতীত হে চিৎকান। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণার সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো মানুষ বুঝতে পারে জড়দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর এই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। অর্থাৎ কোনো দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায় তখন সেই দেহে চেতনা থাকে না, সেই দেহ মৃত বলে ঘোষিত হয়। সেই দেহের আর কোনো মূল্য থাকে না। প্রতি মুহূর্তেই সেই দেহ পচতে থাকে, সেই দেহ থেকে দুর্গন্ধ এবং জীবাণু নির্গত হতে থাকে। তাই কোনো দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, এই যত
কাছের বা নিকট জন হোক না কেন, সেই দেহ সৎকারের ব্যবস্থা অতি তাড়াতাড়ি করা হয়। কেউ এই দেহকে আর ঘরে বদ্ধ করে রাখে না। কারণ এই আত্মাই এই দেহের মূল। আত্মা ছাড়া এই দেহের আর কোনো মূল্য নাই। তাই আত্মাই শাশ্বত চিরন্তন, এই দেহ অনিত্য। আত্মা এই দেহ ছেড়ে যখন বেরিয়ে যায়, এই আত্মাকে সৎকার করা হয়, অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়। এই দেহ দেহ ছেড়ে আত্মায় বেরিয়ে গেলে এই দেহ পচতে শুরু করে, বিষাক্ত হতে শুরু করে। তাই বলা যায় দেহের কোনো মূল্য নেই, মূল্য রয়েছে আমাদের আত্মাতে। তাই দেহের পরিমার্জন নয়, পরিমার্জন হবে আত্মার। আত্মার পরিমার্জন করো। আত্মার পরিমার্জন কিভাবে করতে হয়? আত্মা যত সৎ কর্ম সঞ্চিত করবে, অর্থাৎ আমাদের কৃতকর্মের ফল আত্মায় সঞ্চিত থাকে। আমরা সমস্ত স্বধর্ম পালনের মধ্য দিয়ে সৎকর্মের ফল আত্মায় সঞ্চিত করতে পারি এবং মনকে ভগবতমুখী করে সর্বদা ঈশ্বরের নাম গানে রত থেকে ঈশ্বর সাধনায় আমাদের ব্যস্ত থাকতে হবে। স্বধর্ম পালনের মধ্য দিয়ে ঈশ্বর সাধনায় ব্যস্ত থাকলে সেই আত্মা পবিত্র হয়ে একসময় এই জীর্ণ দেহ ছেড়ে হয় দিব্য দেহ প্রাপ্ত হবে কিংবা ভগবানের চিন্ময় ধামে অবস্থান করবে। তাই আমাদের সমস্ত কর্মই যেন ঈশ্বরের নির্দেশ অনুসারে সম্পাদিত হয় এবং সৎকর্ম হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের জীবন পথে এগিয়ে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় সেই ধরনের উপদেশই অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে দান করেছিলেন। সমস্ত বৈদিক শাস্ত্রের পরমাণু সদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষ উপলব্ধি করতে পারে আত্মা পরমাণু সদৃশ চিৎকণা। কেবল অপ্রকৃতিস্থ মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে। অন্তবন্ত ইমে দেহ নিত্য শক্ত শরীরীণ অনাশীন প্রমেয়স্য তস্মদ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছেন যে তুমি এদেরকে হত্যা করো আর না করো, একদিন তো এদের দেহ নষ্ট হবে, অর্থাৎ এদের দেহের বিনাশ তো ঘটবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার আত্মা অমরত্ব লাভ করেছে এই দেহ নিয়ে, একই দেহ নিয়ে। আত্মা অমর তখনই হয় সে দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আবর্তিত হতে হয়, এভাবে আত্মা অমরত্ব লাভ করতে পারে। এক দেহে আত্মা অমরত্ব লাভ করতে পারে না চিরকাল, অর্থাৎ একই দেহে আত্মা শাশ্বত কাল অবস্থান করতে পারে না। এই দেহ অনিত্য, এই দেহে আত্মা রয়েছে, এই দেহ নশ্বর হবে, আত্মা গিয়ে অন্য দেহে প্রবেশ করবে। তুমি যদি এদের হত্যা না করো প্রকৃতির নিয়মে এদের দেহ একসময় নষ্ট হবেই। তাই ধর্মযুদ্ধ করে এই ধর্মক্ষেত্রে তাদের দেহান্তর ঘটিয়ে তাদের মুক্তি প্রদানের ব্যবস্থা করো। এতে তোমার কোনো পাপ কর্ম হবে না, উল্টো তুমি পুণ্য কর্মে সম্পাদন করবে এর মধ্য দিয়ে। কারণ জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে, এটি কেবল সময়েরই অপেক্ষা। অনির্দিষ্টকাল পর্যন্ত এই দেহটিকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এতই সূক্ষ্ম যে তাকে কোনো শত্রু দেখতে পাবে না। হত্যা করা তো দূরের কথা, আত্মা অবিনাশী, শাশ্বত, চিরন্তন এবং নিত্য। তাই বলা হয় যে কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা অবশ্যই উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোক এই জড় দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকে সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই, দেহের কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্ম বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না পরিহার না করে তুমি
যুদ্ধ করো। অর্থাৎ যুদ্ধ করে তুমি নিজের ক্ষত্রিয় ধর্ম পালন করো, স্বধর্ম পালন করো এবং এই জীর্ণ দেহকারী জীর্ণ জীর্ণ দেহে যে আত্মা অবস্থান করেছে, এই সমস্ত জীর্ণ দেহ থেকে আত্মাকে মুক্ত করে আত্মার মুক্তি প্রদান করো। অর্থাৎ এই সমস্ত আত্মার মোক্ষ প্রাপ্তি ঘটুক এই ধর্মযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ধরনের উপদেশ দিয়েছিলেন। অর্থাৎ তুমি পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্যের মতো জীর্ণ দেহ ধারণকারী বৃদ্ধ আত্মাকে তুমি মুক্তি প্রদান করো। জৈনং বৃত্তি হন্তারং যশ্চৈনং মন্নন্তে হতং উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ে প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহত হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্য দিয়ে বলেছেন, তুমি আত্মাকে হত্যা করতে পারবে না বা তোমার দ্বারাই আত্মা হত্যা হবে না। যা হত্যা হবে সেটা হচ্ছে এই জড়দেহ, যেটা কালের নিয়মে একদিন না একদিন বিনাশপ্রাপ্ত ঘটবেই। তাই তোমার দ্বারা কোনো হত্যা কার্য সম্পন্ন হবে না বা তুমি কোনো কর্ম কর্ম পাপ কর্মে লিপ্ত হচ্ছ না। তুমি কোনো পাপ কর্ম সম্পাদন করছো না। আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারে না। যা হচ্ছে কেবল এই জড়দেহটি হচ্ছে, অর্থাৎ জড়দেহকে হত্যা করার জন্য তোমাকে এখানে বলা হচ্ছে। এই জড় দেহটি হত্যা হবে, অর্থাৎ এই জীর্ণ দেহটি হত্যা হবে। জীর্ণ দেহটি শেষ হয়ে আত্মা এখন অন্য দেহ ধারণের জন্য প্রস্তুত হবে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা না ভবিতা ন ভুব ভবিতা বা না ভুয়া অজো নিত্য শাশ্বত পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। অর্থাৎ ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, কখনোই আত্মার ন জায়তে জন্ম হয় না, ন ম্রিয়তে মৃত্যু হয় না, নয়ং ভূত্ব ভবিতা বা ন ভূয়, অর্থাৎ কখনো বর্তমান বা বর্তমানে বা ভবিষ্যতে এটা কখনো উৎপন্ন হয় না বা হবেও না। অজনিত্য শাশ্বত হয়ং পুরাণন হন্যতে হন্যমানে শরীরে। অথবা আত্মা চিরস্থায়ী, নিত্য, পুরাতন বা একে নিহত নিহত করা যায় না। হতো এটা নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মা শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের মতো আত্মার কখনোই পরিবর্তন হয় না। আত্মা এক জায়গায় স্থির থাকে। অর্থাৎ আমাদের এই জড়দেহ বাল্য, শৈশব, বার্ধক্য, সুখ, দুঃখ, অনুভূতি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে ক্রম এই ক্রম পরিবর্তন ঘটছে। অর্থাৎ এভাবে আমরা এগিয়ে চলছি। কিন্তু আত্মা তার অবস্থানে স্থিত থেকে শুধু কর্মফল ভোগ করায় এবং কর্মফল সঞ্চয় করে। তাই আত্মাকে বলা হয় কুটস্থ, তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে ৬ রকমের পরিবর্তন হয়। যেমন মাতৃগর্ভে তার জন্ম হয়, বুদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, কিছু ফল প্রসব করে, ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়, অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না। আত্মার জন্ম হয় না। আত্মা যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই দেহটির জন্ম হয়। যেখানে আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। যার জন্ম হয় তার মৃত্যু হয়। তাই যে জন্ম রহিত সে মৃত্যু রহিত, নিত্য, নিত্য, শাশ্বত, পুরাতন। অর্থাৎ আত্মা এক সময় ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তাই কোনো মানুষের আত্মার জন্য শোক করা উচিত নয়। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন। তাই চেতনাই আত্মার
লক্ষণ। চেতনার মধ্য দিয়ে আত্মার উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু আত্মাকে কখনোই চোখে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন যে তার উপদেশ যে ব্যক্তি গ্রহণ করবেন তিনি এই জড়জাগতিক সমস্ত অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবেন এবং প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন। প্রকৃত আত্মার পরিমার্জনের মধ্য দিয়ে সেই ব্যক্তি জীবন পথে স্বধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে যাবে, অর্থাৎ ভগবানের পরম ধামে পৌঁছানোর সে অনর্গল চেষ্টা করতে থাকবে। বেদা বেদাবিন বেদাবিনাশিনং নিত্যজ এন জয়ম ব্যয়ম কথং স পুরুষং পার্থ কং ঘাতয়তিহন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে তার শিষ্য অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন। কুন্তী দেবীর নাম হচ্ছে পৃথা, পৃথার পুত্র অর্জুন পার্থ। বলেছেন, হে পার্থ, যদি তুমি আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করো, অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞ পুরুষ হও, তাহলে তুমি কখনোই এটা ভাববে না যে তুমি কাউকে হত্যা করছো বা তোমার দ্বারাই কেউ হত্যা হচ্ছে। আত্মতত্ত্বজ্ঞ মানুষ স- সম্পূর্ণই প্রকৃত আত্মা সম্বন্ধে জ্ঞান লাভের অধিকারী এবং তিনি এই জ্ঞানের দ্বারাই উদ্ভাসিত হয়ে তিনি কারোর জন্য শোক করেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই বলেছেন যে যেখানে যেখানে অধর্মের উৎপত্তি হয়, অধর্মকে নাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তিনি একা নন, কখনো তার পার্শ্বদকে এ বিষয়ে তিনি এই কর্মে লিপ্ত করতে পারেন, কখনো তার শিষ্যকে এই কর্মে লিপ্ত করেছেন, কখনো তার সুহৃদকে এই কর্মে লিপ্ত করেছেন। এখন তিনি তার শিষ্য অর্জুনকে এই কর্মে লিপ্ত করতে চান, অর্থাৎ শিষ্য অর্জুনকে তিনি প্রকৃত ধর্ম পালনের উপদেশ দিয়ে এই জগৎবাসীকে তিনি শিক্ষা দিতে চান, প্রকৃত কর্তব্য কর্ম পালনের শিক্ষা, অর্থাৎ স্বধর্ম পালনের শিক্ষা। তাই তিনি বলেছেন যে প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করো এবং যথার্থ কর্ম সম্পাদন করো। অধর্মকে নাশ করে স্বধর্ম পালনের মধ্য দিয়ে ধর্ম সংস্থাপন করো, তাই তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ করো। পৃথিবীতে যদি যুগে যুগে অধর্মের নাশ না হতো, তাহলে অধার্মিকরা বা দুরাচারীরা তাদের দুরাচার কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে অধর্মের সংস্থাপনই করত, অর্থাৎ ধর্মের বিলুপ্ত হতো। তাই ভগবানের প্রথম কার্য অধর্মের নাশ করে ধর্ম সংস্থাপন করা। এই কর্ম সম্পাদনের জন্য তিনি নিজে অবতার নিয়েছেন এবং তার পার্শ্বদদের অবতরণ করিয়েছেন। যেমন তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন স্বধর্ম পালনের শিক্ষা। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করেন, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। অর্থাৎ আত্মা অতীতে ছিল কোনো এক দেহ ধারণ করে, তার কর্মফল নিয়ে সেই দেহ ছেড়ে বেরিয়ে এসে বর্তমানের যে কোনো শরীর ধারণ করে আছেন। সেই দেহে যতদিন কর্মফল ভোগ করার উপযুক্ত সেই দেহ, ততদিন কর্মফল ভোগ শেষে এই শরীর জীর্ণ দেহ পরিণত হয়। জীর্ণ দেহে যখন শরীর পরিণত হয়, আত্মা আর সেই দেহে স্থায়ী থাকে না। আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করি, তখন সেই আত্মা এই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন শরীরে গমন করেন, অর্থাৎ নতুন শরীরে প্রবেশ করেন। আত্মা নিজেই বুঝতে পারেন যে এই শরীর জীর্ণ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার আর থাকার কোনো প্রয়োজন নেই। আত্মা
সঞ্চিত কর্মফল নিয়েই এক দেহ থেকে এক দেহে প্রবেশ করেন। যখন সেই কর্মের ফল ভোগকারী সেই কর্মের ফল ভোগ করে ফেলে, কর্মের ফল ভোগ শেষে আত্মা সেই দেহটিকে জীর্ণ মনে করে, তখন সেই জীর্ণ দেহ ছেড়ে সে তার কর্মফল অনুসারে অন্য দেহে প্রবেশ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, পরমাত্মার কৃপার ফলেই জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। এখানে পরমাত্মা বলতে পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে। তার কৃপার ফলেই জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। পরমাত্মা অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়ের মনের বাঞ্ছা পূর্ণ করেন। আমাদের আত্মা হচ্ছে অনু আত্মা। পরমাত্মা আমাদের এই অনু আত্মার বাঞ্ছা পূর্ণ করেন। আমরা যেভাবে ভাবিত হয়ে সারা জীবন কর্ম করে চলি, সেই ভাবনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কর্মফল দান করেন। তাই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মা অনু আত্মার বাঞ্ছা পূর্ণ করেন, মনের বাঞ্ছা পূর্ণ করেন। অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সমর্থ হয়েছিলেন এবং ভগবানের দিব্য জ্ঞান লাভ করে তিনি শোক থেকে মুক্ত হয়েছিলেন। তাই অর্জুনের মতো আমরাও ভগবদ গীতার শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বা দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে এই জড়জাগতিক শোক ও দুঃখ থেকে মুক্ত হয়ে পবিত্র মনে বা পবিত্র আত্মায় ভগবানের সান্নিধ্য লাভের চেষ্টা করতে পারি বা চেষ্টা করাটাই আমাদের উপযুক্ত কর্তব্য। নৈনং চিদ্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনৈ ক্লেদন্তা পুনঃ শশয়তি মারত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না বা বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। কোনো কিছুতেই আত্মাকে হত্যা করা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। তাই জন্যই তো যখন কোনো ব্যক্তি মৃত মৃত থাকেন, শুধু তার দেহটাই তো আগুনে পোড়ে, কখনোই আত্মা থাকা অবস্থায় তার দেহ আগুনে দেওয়া যায় না। কারণ আত্মাকে আগুনে পোড়ানো যায় না, দেহ থেকে আত্মা বেরিয়ে যাবার পরই আত্মাকে দেহকে আগুনে পোড়াতে হয়। ভগবদ গীতাতে জীবাত্মার সাথে পরমাত্মার নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ দ্বারাই বোঝা যায়। শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি তাই বলে শ্রীকৃষ্ণের সাথে এক হয়ে যাননি, অর্থাৎ ভগবানের সাথে লীন হয়ে যাননি। ভগবানের পরামর্শ গ্রহণের পর অর্জুন যেমন ছিলেন তিনি ঠিক তেমনই হয়েছেন, শুধুমাত্র মায়ার বন্ধন থেকে তিনি মুক্ত হয়েছিলেন এবং কর্তব্য কর্ম সম্বন্ধে তিনি জ্ঞান লাভ করতে পেরেছিলেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।